আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে চরমনার ময়দানে করলাম বিছানা ইস্তেমার ময়দানে করলাম বিছানা মাহফিলের ময়দানে করলাম বিছানা এইবার জিব্রাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলো দয়ার মালিক আমি জিব্রাইল একটু জান্নাত ঘুরে দেখতে মন চায় আপনি অনুমতি দেন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল যাও যাও জিব্রাইল যাও আমার জান্নাত যদি তুমি ঘুরে শেষ করতে পারো তাহলে যাও এইবার জিব্রাইল যেই জিব্রাইল দুইটা ডানা ব্যবহার করিয়া ৮০০০ বছরের রাস্তা বিদ্যুতের গতিতে এসে ইউসুফ কুফের মধ্যে পড়ার আগে ইউসুফকে রক্ষা করলো সেই জিব্রাইল দুইটা নয় ১০টা নয় ৬০০ ডানা দিয়া ৩৫০ বছর ধরে আল্লাহর সবচাইতে ছোট জান্নাতের মধ্যে ঘুরলো ৩৫০ বছর ধরে উড়ে 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 আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরলো জিব্রাইল এইবার আল্লাহকে বলতেছে ও দয়ার মালিক আমি যেই জিব্রাইল ইউসুফকে বিদ্যুতের গতিতে মাত্র ২টা ডানা দিয়া উড়িয়া ইউসুফকে রক্ষা করলাম পানি থেকে কিন্তু আমি জিব্রাইল ৬০০ ডানার শক্তি দিয়া ৩৫০ বছর ধরে উড়লাম কিন্তু আপনার জান্নাতের কোনো কুল কিনারা আমি জিব্রাইল পেলাম না সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই জিব্রাইল ৩৫০ বছর ধরে ৬০০ ডানা দিয়া ও কাশি এলাকার বৃদ্ধ বাবা ও যুবক ভাই ও পর্দার অন্তরের অবস্থানরত মা ও বোনেরা ভালো করে শুনো যেই জিব্রাইল ৬০০ ডানা দিয়া ৩৫০ বছর ধরিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরলো কিন্তু আল্লাহর জান্নাতের কোনো কুল কিনারা পেল না এইবার জিব্রাইল বলতেছে ও দয়ার মালিক তাহলে আপনি বলে দিন আমি জান্নাতের কতটুকু অংশ ঘুরতে পারলাম আল্লাহ তাআলা বলেন এর জিব্রাইল তুমি ৩৫০ বছর ৬০০ ডানা দিয়া জান্নাতের মধ্যে উড়লা তুমি মাত্র আমার সবচেয়ে ছোট যে জান্নাত আছে ওই ছোট জান্নাতের মাত্র ২টা খুঁটিও তুমি এখনো অতিক্রম করতে পারো না তাহলে বুঝেন জিব্রাইলের ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার কিন্তু আমার মতো আর আপনার মতো নাখান্দা বান্দা যেই বান্দাগুলা কোরআনের মাঠে বসে গেছে কোরআনের আলোচনাকে মূল্য দিছে কোরআনকে সম্মান করছে এই সম্মান করার কারণে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাগুলাকে জান্নাতের মধ্যে ঢোকার সেই শক্তি দান করে দিবে
কোরআনকে যদি সম্মান করেন, এই কোরআনকে যদি সম্মান করেন, আল্লাহ তাআলা আপনাদের সম্মানকে বাড়ায় দিব। আল্লাহ তাআলা আপনার আমার সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে, আমরা যদি এই কোরআনকে সম্মান করে যেতে পারি। ও দুনিয়ার মুসলমান, বালকের বুঝেন, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি যে এই চোপায় বসে এখন আলোচনা করতেছি, এইটা যত দামি কাঠের চোপা হোক না কেন, আপনারা আমাকে প্রশ্নের জবাব দেন, এই চোপাটা যদি আমাদের পায়ে লাগে, আমরা কখনো কি চুমা খাই কিনা? আমরা কখনো এই দামি দামি খাটের মধ্যে ঘুমাই, চোপার মধ্যে বসি, ডাইনিং টেবিলে আমরা যারা খাবার খাই, দামি দামি কাঠের যেই চেয়ারগুলা রয়েছে, এগুলা যদি পায়ের মধ্যে লাগে, আমরা কখনো চুমা খাই না। কিন্তু দেখেন, একটা সামান্য কাঠের টুকরা, একটা রেহাল যদি পায়ে লাগে, আমরা চুমু খাই কেন? আমরা বুকের মধ্যে নেই কেন? নবী বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এরে উম্মত, তোমরা যারা কোরআনুল কারীম নিজে শিক্ষা গ্রহণ করবা এবং অন্যকে শিখাইবা, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো ওই জাতিটা যারা কোরআন শিক্ষা করলো, যারা কোরআনুল কারীমের শিক্ষা দান করলো, এবং যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে সম্মানিত করে দিবে। এইবার আমরা উদাহরণ নেই, আমরা এই দামি চোপায় বসে রইলাম, এইটা পায়ের সাথে লাগলে আমরা চুমু খাই না, কিন্তু আমরা সামান্য একটা কাঠের টুকরা রেহাল যদি পায়ের সাথে লাগে, আমরা চুমু খাই কেন জানো? ওই যে রেহালটা এই কোরআনের সংস্পর্শে লাগার কারণে আল্লাহ তাআলা ওই রেহালকে সম্মানিত করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই রেহাল কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিয়েছে। এইবার আসেন, আমরা দামি দামি ব্র্যান্ডের যে কাপড় পরিধান করি, মা বোনেরা দামি দামি শাড়ি ব্যবহার করে, শাড়ি পরিধান করে, দামি দামি যত 1 লক্ষ 2 লক্ষ টাকার শাড়িও যদি পায়ের মধ্যে লাগে, কাপড় পায়ের মধ্যে লাগে, আমরা চুমু খাই না কেন? কিন্তু আমরা ওই যে বাজার থেকে, দর্জির দোকান থেকে সামান্য অল্প দামি একটা কাপড়ের টুকরা, ওই যে গিলাপ কাপড়ের টুকরা দিয়া কোরআনের গিলাপ বানাই এবং জুজদান বানাই, ওইটা পায়ে লাগে, ওইটা যদি পায়ে লাগে, আমরা চুমু খাই কেন? আমরা চুমু খাই এই জন্যই, ওই যে সেইটা কোরআনের সাথে লাগছে, কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তাআলা একটা কাঠের টুকরা রেহালকে সম্মানিত করে দিয়েছে। আল্লাহ তাআলা একটা কাপড়ের টুকরাকেও সম্মানিত করে দিয়েছে। তাহলে বুঝেন, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে সম্মান দিবে, প্রাধান্য দিবে, আল্লাহ তাআলাও ওই কাঠের টুকরা রেহালের মতো আর ওই কাপড়ের টুকরা জুজদানের মতো আল্লাহ তাআলাও ওই বান্দাগুলাকে সম্মানিত করে দিবেন। এই কোরআনুল কারীমের আইন জীবন যদি চালাও, এই কোরআনের আইন দিয়া যদি তোমার জীবন চালাও, আল্লাহ তাআলা তোমার জীবনটাকে এত সুন্দর বানাইবে, দুনিয়া থাকতে জান্নাতি বান্দা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিবে।
কারণ যারা এই কোরআনের বিরোধিতা করে, পিছনে যারা কোরআনের বিরোধিতা করেছে, তারা আজকে ক্ষমতায় নাই, তারা আজকে নাই। আবার যারা কোরআনের বিরোধিতা করতেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করতেছে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করতেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে, তারাও একদিন থাকবে না। কিন্তু এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলি ঠিক কিনা? তাহলে এইবার একটা হুঙ্কার দিব, আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে এই ময়দানটা আমরা গরম করে ফেলবো, যাতে বাতিলরা, যাদের মধ্যে শয়তানি আছে, শয়তানরা যেন ভয় পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। সবাইকে কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন। এইবার আসেন, ওই যে জিব্রাইল আমিন আল্লাহ তাআলাকে বলল, ও আল্লাহ, আমি জিব্রাইল তোমার জান্নাত ঘুরে শেষ করতে পারি নাই রে আল্লাহ, আমি জিব্রাইল তোমার জান্নাত ঘুরে শেষ করতে পারলাম না, ঘুরে ঘুরে শেষ করতে পারলাম না। তোমার বান্দা, দুর্বল বান্দা কিভাবে জান্নাতে যাবে? এইবার জবাব নেন ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনেন, এইবার জবাব নিয়ে যান। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আগামী দিন ফজরের সময়, আগামী দিন ফজরের সময় মসজিদে নববীর থেকে একজন আমার বান্দা আসবে, তাকে তুমি জিজ্ঞেস করবা। কোনো বর্ণনায় মসজিদুল হারাম বলা হয়েছে, আবার মসজিদের নববী বলা হয়েছে, যে আমার একজন বান্দা আসবে, ওই বান্দার কাছে তুমি জিজ্ঞেস করবা। জিব্রাইল এবার মানুষের রূপ ধারণ করিয়া ঠিক ওই ফজরের পরে দেখতেছে মসজিদ থেকে লাঠি ভর দিয়ে একজন বৃদ্ধ মানুষ হেঁটে আসতেছে। এইবার জিব্রাইল বলতেছে, ও ভাই, আমি জিব্রাইলকে এই মুহূর্তে দেখতে চাই, জিব্রাইল কোথায় আছে? তুমি জানো নি জিব্রাইল কোথায় আছে? ওই বান্দাটা আর কেউ না, ওই বান্দাটা হলো ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহরই ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহরই ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কাঁদে হৃদয়। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরাকাবায় বসলেন, মুরাকাবায় বসিয়া
আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিলেন। মুনাজাত দিয়ে এসে জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি মুরাকাবায় বসলাম। মুরাকাবায় বসার পর আমি আল্লাহ তাআলার 8টা জান্নাত ঘুরলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 8টা জান্নাত ঘুরলাম, 7টা জাহান্নাম ঘুরলাম, আরশ কুরসি লৌহ কলাম ঘুরলাম, 7 তবক আসমান জমিন ঘুরলাম। সব কিছু ঘুরে 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 দেখলাম জিব্রাইলকে কোথাও পাওয়া যায় না। আমার মনে হয় তুমি জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে রইছো। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ তাআলা এইবার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, এইবার বুঝেছো তুমি জিব্রাইল 350 বছর ধরে 600 টানার শক্তি দিয়া উড়িয়া উড়িয়া আমি আল্লাহ তাআলার একটা জান্নাতের, ছোট জান্নাতের 2টা খুঁটিও অতিক্রম করতে পারো না। আমার একজন মুখলেস বান্দা, খালেস বান্দা জান্নাত ঘুরিয়া ঘুরিয়া দেখে তোমায় যে জিব্রাইল তোমাকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বুঝেন মুমিন বান্দার পাওয়ার, এই দুর্বল বান্দার পাওয়ার সেদিন আল্লাহ তাআলা বান্দাকে দিবে, আর ওই বান্দাগুলা জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহ তাআলা বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বান্দা, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দান করব, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আনহার এখানে তাফসীরের মধ্যে নহর, নদী, প্রবাহমান ঝর্ণা দ্বারা বুঝাইছে। আনহার ব্যবহার করছে। আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে। সুবহানাল্লাহ বলেন, যেই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আমি আল্লাহ তাআলা মদ পান করাইব। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, এটা দুনিয়ার কোনো মদ না, সেইটা জান্নাতের মদ, দুনিয়ার মদ। ও যুবক ভাই, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা মদ পান করো, মদ পান করিয়া করিয়া মাতলামি করো, বাবাকে এসে তুমি ভাই বলে পেলো, স্ত্রীকে এসে তুমি শাশুড়ি বলে পেলো, ভাইকে দুলাভাই বলে ফেলো, ওই মদ পান করিয়া মাতলামি করো, মাতাল হয়ে যাও। না না না, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দামি একটা মদ পান করবেন, মদ পান করাবেন বান্দাকে, দামি মদ, জান্নাতি মদ, সেটা দুনিয়ার কোনো মদ নয়। এবং আল্লাহ তাআলা, এ যুবক ভাই, ও যুবতী বোন, ভালো করে শুনো, ও কাছি এলাকার মুসলমান গো, ভালো করে শুনো, মনোযোগ দিয়া শুনে নাও। তোমরা একটা সুন্দরী মেয়ে দেখলে পাগল হয়ে যাও, আর যুবতী বোনেরা সুন্দরী একটা ছেলে দেখলে পাগল হয়ে যায়। দুনিয়ার যেই সুন্দর, মেয়েটা নাফাক অবস্থায় থাকে, দুর্গন্ধ অবস্থায় থাকে, ছেলেটা নাফাক অবস্থায় থাকে, দুর্গন্ধ অবস্থায় থাকে। এই চক্ষু বিশিষ্ট দিয়া বান্দা এই সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। না না না, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দান করব, ওই জান্নাতের মধ্যে এক একটা জান্নাতি পুরুষকে আমি আল্লাহ তাআলা 70টা হুরে গেলমান দান করব।
এইবার যদি বলেন আপনাদেরকে আল্লাহ তাআলা 70টা যদি রমণী দান করে, 70টা হুরে গেলমান দান করে, তারা যদি কেমন হুরে গেলমান, দুনিয়ার মধ্যে যদি ওই জান্নাতি হুরেরা এক ফুটা থুতু যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে ফালাইতো, তাহলে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলা মিষ্ক আম্বরের ঘেরান হয়ে যেত। এইবার বলতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে 70টা হুর দান করবে, কিন্তু দুনিয়ার মধ্যে যেই আমরা দুজন স্বামী আর স্ত্রী আছি, আমরা কি এক থাকবো না? ও পর্দালের বোনেরা মায়েরা, আপনাদেরকেও যদি আপনারা আমল করে যেতে পারেন, মুত্তাকি বান্দি হয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ওই জান্নাতি 70 জন হুরে গেলমানের এক একজনকে একজন সরদারিনী বানায়া জান্নাতের মধ্যে আপনার স্বামীর সাথে দিবে। আল্লাহ তাআলা ওই দিন যদি রহম করেন, তাহলে আপনি জান্নাত পাবেন। আর যদি আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, এই আয়াতের মধ্যে আসছে নেক আমল যারা করবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, বদ আমলওয়ালারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যদি রহম করেন আপনার প্রতি, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যদি আল্লাহ তাআলা রহম না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দিবে। যদি আপনি ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথের মধ্যে দিয়া যদি হাঁটেন, ডান দিকে যান, জান্নাতে যেতে পারবেন। অফারিকুম ফিস সাইর, জাহান্নামের পথ আছে, সেটাও যদি বেছে নেন, আপনি জাহান্নামে যেতে হবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়ায় পড়ে অন্ধ যে সবাই। হে খোদা দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা সূরাতুল লুকমানের 9 নং আয়াতের মধ্যে আল্লাহ বললেন বান্দা জান্নাতে কতদিন থাকবে। এইবার আসেন সূরাতুল বাকারার 161 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যারা কুফরি করবে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। 162 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে কাফেরেরা কতদিন জাহান্নামের মধ্যে থাকবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। মুমিন বান্দা যদি ভুল করে, আল্লাহ তাআলা যার যার পাপ অনুযায়ী শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দিবে, মুক্তি দান করবে, জান্নাত দান করবে। কিন্তু ওই যে কাফের মুশরিক বেঈমান যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে গো, ও আমার কাছে এলাকার
যুগের মুসলমান ভালো করে শুনো, যে বান্দা বান্দিগুলা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে ওই বান্দাগুলা খালিদিনা ফিহা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, ওই বান্দাগুলাকে লা ইউখাফফাফু আনহুমুল আযাব, ওই বান্দাগুলাকে জাহান্নামের যেই শাস্তি দেওয়া হবে, যেই আওয়াজ দেওয়া হয়, যে আবার আপনার যেই আযাব দিবে তাদেরকে শাস্তি দান করবে, শাস্তি, ওই শাস্তি কখনো লাঘব করা হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কখনো শাস্তি লাঘব করা হবে না, শাস্তি কমানো হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে কখনো শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে না। জাহান্নামী বান্দাদেরকে, যারা কাফের অবস্থায় যাবে, তাদেরকে কখনো মুক্তি দেওয়া হবে না। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 53 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী আপনি বলে দিন আমার বান্দারা যারা জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওই বান্দাগুলা যদি তওবা করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলার গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা বড় রহমান, আমি আল্লাহ তাআলা বড় দয়ালু, আমি আল্লাহ তাআলা অসীম দয়ালু। কারণ স্বামী স্ত্রীকে কি ভালোবাসে, স্বার্থের জন্য স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়, আবার স্বার্থের জন্য স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্বার্থের জন্য প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে যায়, প্রেমিকা প্রেমিককেও ছেড়ে চলে যায়। বাবা সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্য, সন্তান বাবাকে ভালোবাসে স্বার্থের জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলার মধ্যে কোনো স্বার্থ নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা যেই মায়া, আমি আল্লাহ তাআলার যত মায়া আছে, আমি আল্লাহ তাআলার মতো এমন মায়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা দেই নাই। আমি আল্লাহ তাআলা বলতেছি, ও নবী আমি আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেই বান্দাগুলা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, ওই বান্দাগুলাও যদি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় আর খাঁটি তওবা করে, খাঁটি তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে মাফ করিয়া দিব। আজকে দেখা যায় স্বার্থের জন্য স্বামীকে স্ত্রী ভালোবাসে। দেখেন না অনেক জায়গায় ঘটনা ঘটে যায়, স্বামী প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, স্বামী প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, রোদের মধ্যে টাকা উপার্জন করে স্ত্রীর জন্য পাঠায়। ওই স্ত্রী স্বামীর টাকা নিয়া অন্য পর পুরুষের সাথে পরকিয়া করে, স্বামীর অর্থ সম্পদ নিয়ে ভেগে যায়, ঠিক কিনা? এইটা হলো একমাত্র ওই যে আমরা ব্যবহার করি গজবের মোবাইল, ঠিক নেই? গজবের মোবাইল, এই যে গজবের মোবাইলের মধ্যে দুইটা সাইট আছে, একটা হলো ব্যাড সাইট, আরেকটা হলো গুড সাইট।
গুড সাইড ভালো দিক আছে, ব্যাড সাইড খারাপ দিক আছে। আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার অন্তর যেটা চাবে মোবাইল সেটাই দিবে। আপনি যদি চান মোবাইলের মধ্যে কোরআন কারিম তেলাওয়াত করতে পারবেন, আপনি যদি চান মোবাইলের মধ্যে রাসূলের জীবনী আছে, আপনি যদি চান মোবাইলের মধ্যে তাফসিরে জালালাইন আছে, তাফসিরে ইবনে কাসির আছে, মোবাইলের মধ্যে নবীজির জীবনী আছে, মোবাইলের মধ্যে ভালো কিছু আছে, আর মোবাইলের মধ্যে খারাপ কিছু আছে গো। যদি আপনি খারাপটা নেন, মোবাইল আপনাকে খারাপ দিয়ে সহযোগিতা করবে, আর যদি ভালো নেন, ভালো দিয়ে মোবাইল সহযোগিতা করবে। অধিকাংশ দেখা যায় এই গজবের মোবাইলে জামানা ধ্বংস করে দিছে, ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ফোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাব আসিল, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যাহা কিছু তা পাবি। আমার কথা মিলছে? রেডিও থুয়া ট্যাব আসিল, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যাহা কিছু পাবি। এসব কিছু দেখা যুবক আজে বাজে জিনিস দেখা যুবক ধ্বংস হইতাছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আল্লাহ ভোলা মানুষগুলা, তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে চাও তাহলে কোরআনের পথে আসো, হাদিসের পথে আসো, ওলামায়ে কেরামের কথাগুলা শোনো, তাফসীর মাহফিলগুলা শোনো এবং খাঁটি তওবা করো। যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ও পর্দার অন্তরের আম্মা জানেরা ভালো করে শুনে নেন, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও। কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করা, এইটা ইমানি একটা পরীক্ষা, ঠিক কিনা? এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া আপনি চাইলে ঘুমায়া থাকতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যে ঠান্ডা পানি দিয়া উজু করছেন, আপনি একটা কথাই বিশ্বাস করছেন যে আল্লাহ তাআলা একজন আছে। আপনি আজকে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আপনার রবের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আপনার রবের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আপনার রবের কুদরতি কদমে সেজদা দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, তুমি সাক্ষী থাকো, এই বান্দাটা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, কিন্তু আমি আল্লাহকে বলে নাই ঠান্ডা পানি দিয়া, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া এই বান্দাটা লেফের মধ্যে কম্বলের মধ্যে আরামের ঘুম ঘুমাইতে পারতো, আরামের ঘুম ঘুমায় নাই। বান্দাটা আমি আল্লাহর জান্নাতের আশায় ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া আমার কুদরতি কদমে সেজদা দিল। ফেরেশতা সাক্ষী থাক, এই বান্দাটাকে আমি মাফ করিয়া দিলাম।